আর কোনো কথা বলিস না। আমি তাকে এতবার বললাম যে ওই রুমে তো ওই লোকটা আছে, ওনাকে সরতে বলো, আমি কালকে বাসায় চলে যাব। তারপরে বললো যে উনি সরে গেছে, তুই যে তোর রুমে ঘুমা। কোনো কথাই আর বললো না, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না কখন কি হয়েছে বা তোর শরীরে কোথাও টাচ করেছে কিনা, কোনো কিছু না। আমাকে শুধু বললো যে রুমে যেয়ে শুয়ে পড়। আমি আস্তে ধীরে ওই ঘরটায় যাই, যেয়ে দেখি ঘরে কেউ নেই। সঙ্গে সঙ্গে ঘরের দরজা লক করে ফেলি। তারপর হাও মাও করে চিৎকার করে কান্না করি। মা বাবা সবাইকে রেখে একটা বিশ্বস্ত স্থানে এসেছিলাম থাকতে। ওই যে কথায় আছে না, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আমার বেলায় এটাই হয়েছিল। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল আমার বাবা মা। সেদিন সারা রাত কান্না করার কারণে পরের দিন সকালবেলা আমার চোখ নাক মুখ সব ফুলেছিল। ঘুম থেকে উঠে দরজা খুলতে খুব ভয় পাচ্ছিলাম যে আমার সাথে এই বুঝে আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যায়। সাহস করে দরজা খুলি। দরজা খুলে দেখি আমার খালামণি তার স্বামীকে জুতো মুছে দিচ্ছে। সে জুতো পরে সে অফিসে যাবে। গেল সে অফিসে। আমি বসে রইলাম আমার রুমে। আমার খালামণি আমার রুমে আসলো, এসে বলল কাল রাতে যা হয়েছে না হয়েছে কোনো কিছু যেন তোর মুখ দিয়ে না বের হয়। আমি বললাম আমি চলে যাব, আমি এখানে থাকবো না, কারণ তার সাথে কথা বলার রুচিটাই আমার নষ্ট হয়ে গেছিল। যে কিনা আমার মায়ের বোন, মায়ের পরের স্থানটা তার ছিল, সে আমার জীবনে এত বড় ক্ষতি করে ফেললো। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, আসল কাহিনী জানার পর তো আমার মাথা ঘুরিয়ে গেছে। সেদিন সারাদিন আমি কোনো খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া না করার কারণে রাতের দিকে মাথা ঘুরিয়ে পড়ে যাই। তারপর বাসায় একটা ফার্মেসির কম্পাউন্ডারকে আনা হয়। সেই লোক আমার প্রেশার মেপে আমাকে জানায় আমি নাকি গর্ভবতী। ওই লোক চলে যাওয়ার পর আমি আরও জোরে জোরে চিৎকার করে কান্না করি আর বলি আমাকে বের হতে দেন, আমাকে বাসা থেকে বের হতে দেন, আমি চলে যাব। আমার খালা দেয় না। আমি যখন অনেক বেশি চিল্লাচিল্লি করছিলাম তখন আমার খালা আমার গালে 2টা চটকনা দেয়, বলে তোকে এইভাবেই থাকতে হবে, আর এটা হচ্ছে তোর বাবার শাস্তি। বাপের শাস্তি মেয়ে পাবে, এটাই তো স্বাভাবিক। তোর বাবা আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার শরীর ভোগ করেছিল। আর এই যে তোর খালু, একে কেন বিয়ে করেছি জানিস? একে বিয়েই করেছি ভালোবেসে শুধুমাত্র তোকে নষ্ট করার জন্য। এই কথাগুলো যখন আমার খালা আমাকে বলছিল আমার মনে হচ্ছিল যে আমার দুনিয়াটা ঘুরছে। তারপর থেকে আমাকে গেট বন্দি করে রাখা হয়। এভাবে করে আমাকে 3 মাস রাখা হয়। 3 মাস আমি খাবার খাই তো খাই না, পাগলের মতো জীবন হয়ে গেছিল। খুব ক্ষুধা লাগতো। আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল, তাই সবসময় আমাকে দরজা বন্ধ করে রাখতো, দরজা খুলতো না। খুব অবাক লাগতো, আমার মা বাবাকে একটাবারও আমাকে ফোন দিয়ে খোঁজ নেয় না, বা আমাকে খোঁজার তাদের প্রয়োজন নেই, কিংবা তাদের মেয়ে আছে কি নেই এই জিনিসটাও জানার দরকার নেই। আমার প্রেগনেন্সির যখন 4 মাস চলে তখন আমার প্রচুর জ্বর আসে শরীরে, আর জ্বর আসার কারণে আমি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে থাকি 2-3 ঘন্টা। আমার খালা আমাকে খাবার দিতে এসে দেখে যে আমি জ্বরে বিছানায় পড়ে রয়েছি। সঙ্গে সঙ্গে যেয়ে ওই লোকটাকে বলে ডাক্তার আনতে, কিন্তু ওই কম্পাউন্ডারটা কোনো কারণে গ্রামের বাড়িতে ছিল। তারপর আমাকে ধরে ধরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা তাকে বলে যে আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমাকে আলো বাতাসে রাখতে হবে। আমার খালাকেও অনেক কিছু বলে, এত ছোট বয়সে কিভাবে সে গর্ভবতী হলো। তারপর আমার খালা বলে আমি নাকি প্রেম করে এক ছেলের সাথে পালিয়ে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। ওই মুহূর্তে আমি অনেক চেষ্টা করছিলাম নার্সটাকে কিছু বলতে, কিন্তু পারছিলাম না। তারপর হসপিটাল থেকে যখন বের হয় আমার খালামণি আর তার জামাই, আমি ওই রাস্তায় যখন তারা রিক্সা খুঁজছিল ওখান থেকে দৌড়ে পালিয়ে যাই। আমার সাথে তারা দৌড়াদৌড়ি আর করেনি। পালিয়ে কোনো রকমে গ্রামে ফেরত আসি মা বাবার কাছে। আসার পর মা আর বাবাকে সবকিছু খুলে বলি, অথচ তাদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া